এই তো বছর কানেক আগে রাসেল ভাইপার সাপ নিয়ে কি হুলস্থুল কাণ্ড, তাই না? আমরা এখন সাপ নিয়ে একটু জানার চেষ্টা করব। প্রথমে হচ্ছে পৃথিবীতে কত প্রজাতির সাপ আছে, অর্থাৎ কত ধরনের সাপ আছে। যেমন করিশগুকরা একটা সাপ, কিং কোবরা একটা সাপ, সেরকম অন্ধ একটা সাপ, রাসেল ভাইপার একটা সাপ, এরকম কত প্রজাতির সাপ আছে। তোমরা মনে রাখবা 3000 প্রজাতির সাপ আছে। কত প্রজাতির? 3000 প্রজাতির সাপ আছে। এর মধ্যে এই 3000 প্রজাতির মধ্যে বাংলাদেশে কত প্রজাতির আসে? বাংলাদেশে আছে হচ্ছে 90 থেকে 95, 90 থেকে 95 প্রজাতির সাপ আছে। অর্থাৎ 90 থেকে 95 ধরনের সাপ বাংলাদেশে অবস্থান করে। এখানে 90 থেকে 95 কেন বলতেছি? কারণ কোনো সময় কোনো সাপ দেখা যায় আর কোনো সাপ চলে যায়, ভারত থেকে আসে বা ওখান থেকে আসে, সেজন্য 90 থেকে 95 একটা রেঞ্জ ধরে দিচ্ছি। এবার আসো, এই যে 3000 প্রজাতির সাপ আছে, এই 3000 প্রজাতির সাপের মধ্যে কত পার্সেন্ট বা কত শতাংশ সাপ বিষাক্ত আর কত শতাংশ সাপ নির্বিষ বা বিষহীন? তোমরা মনে রাখবা, এই 3000 প্রজাতির সাপের মধ্যে 80% সাপ বিষহীন। তোমরা কি সাপ মারবা এখন? 80% সাপ কিন্তু বিষহীন, আর বিষাক্ত হচ্ছে মাত্র 20%। তাহলে বাংলাদেশে যে সাপগুলো আছে সেগুলোর মধ্যে কত পার্সেন্ট সাপ বিষাক্ত? 20 থেকে 25% বা 30%। অর্থাৎ আমাদের বাংলাদেশে ধরা যায় 90 থেকে 95 সাপের মধ্যে 25 থেকে 30টা সাপ কি বিষাক্ত। এবার মনে রাখবা, বাংলাদেশে যে 90 থেকে 95টা সাপ আছে, ওখানে 23টা হচ্ছে সামুদ্রিক সাপ। 23টা কি সামুদ্রিক সাপ, এবং বাকিগুলো হচ্ছে স্থলজ সাপ। এবং এটাও মনে রাখবা, যতগুলো সামুদ্রিক সাপ আছে ওই বেশিরভাগ সামুদ্রিক সাপ কিন্তু সবচেয়ে বিষাক্ত। সামুদ্রিক সাপগুলাই সবচেয়ে বিষাক্ত, এগুলো থেকে তোমরা বাঁচার চেষ্টা করবা। এবার আরেকটা প্রশ্ন আছে, আমরা যে বিলাসী গল্প পড়ছিলাম শরৎচন্দ্রের, ওখানে মৃত্যুঞ্জয়কে কোন সাপটি কী করে কামড় দেয়? সেটা হচ্ছে খরিশগুকরা। কি? খরিশগুকরা। আবার আরেকটি প্রশ্ন, সাপের রাজা কাকে বলা হয়? সাপের রাজা বলা হয় কিং কোবরাকে, যেটার বাংলা নাম হচ্ছে শঙ্খচূড়। শঙ্খচূড় বা কিং কোবরাকে কী বলা হয়? সাপের রাজা বলা হয়। থ্যাংক ইউ। আশা করি তোমরা এই ভিডিওগুলো এনজয় করতেছো। এনজয় করলে অবশ্যই তোমরা রেসপন্স করবা। থ্যাংক ইউ।